আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করার চেষ্টা করব। দেখো, তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি, যেটি ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। এখানে বলা হয়েছে a equal to x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং 2 less than or equal x less than or equal 7 একটা সেট দেয়া আছে a equal to x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং 2 less than or equal x less than or equal 7। তারপরে বলা হয়েছে f of x is equal to 4x minus 5 divided by 3x minus 2। এখানে আরেকটা ফাংশন দেয়া আছে। কতে বলা হয়েছে f of a is equal to 2a cube plus ka square minus 32 হলে k এর কোন মানের জন্য f of 2 is equal to 0 হবে। হতে বলা হয়েছে p of a নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে p of a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। গতে বলা হয়েছে f of x inverse 1 plus 1 divided by f of x inverse 1 minus 1 is equal to 2 হলে x এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। যেহেতু এটি ঢাকা বোর্ড 2023 সালে এসেছে এবং যে কোনো বোর্ড প্রশ্নই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমরা বেশি বেশি করে বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, তাহলে আমরা আশা করি পরীক্ষায় কমন পাবো। তাহলে চলো এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। কতে বলা হয়েছে f of a is equal to 2a cube plus ka square minus 32 হলে k এর কোন মানের জন্য f of 2 is equal to 0 হবে। প্রথমত আমার দেয়া আছে f of a একটি ফাংশন, ওইটা লিখে নেই। দেয়া আছে f of a is equal to 2a cube plus ka square minus 32 দেয়া আছে। আবার তারা বলছে f of 2 is equal to 0 হবে, তার মানে আমরা প্রথমত f of 2 বসিয়ে দেই। সুতরাং f of 2 is equal to, এখানে আছে f, তার সাথে আছে a, এখানে আছে f, তার সাথে আছে 2, তার মানে a এর স্থলে আমরা 2 বসাবো। যেখানে যেখানে আমরা দেখবো a রয়েছে সেখানে আমরা a এর স্থলে 2 বসিয়ে দেব। তাহলে এখানে 2 আছেই, তাহলে 2 বসালাম। এর স্থলে আমরা কত বসাবো? 2 বসাবো। 2 বসিয়ে দিলাম। উপরে আছে পাওয়ার কত? 3 বসিয়ে দিলাম প্লাস k ইনটু এর স্থলে আমরা কত বসাবো? 2 বসাবো। উপরে আছে স্কয়ার বসিয়ে দিলাম মাইনাস 32। আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এই জায়গাটুকু আমরা ক্যালকুলেশন করে নেই। এখানে আছে 2, এখানে আমরা ডট অথবা গুণ চিহ্ন দিয়ে দিতে পারি। ডট মানেই হলো গুণ বোঝায়। 2 কিউব দ্যাট মিন্স 8 প্লাস k ইনটু 2 পাওয়ার 2 অথবা 2 স্কয়ার দ্যাট মিন্স কত আসবে এখানে? 4 মাইনাস 32। এখান থেকে 8 এবং 2 এর যদি আমরা গুণ করে দেই তাহলে কত পাবো? 16। আর দুগুণে 16 প্লাস k এবং 4 এ যদি আমরা গুণ করে দেই তাহলে আসবে 4k মাইনাস 32। এখানে আছে প্লাসের 16, এখানে আছে মাইনাসের 32। ওইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে মাইনাসের 16 প্লাস 4k। এর পরবর্তীতে আর আমরা ছোট করতে পারতেছি না, আর এখানে ক্যালকুলেশন কিছু করার নেই।
তার পরবর্তীতে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে f of 2 is equal to 0। এই কথাটুকু আমরা লিখে দিলাম, f of 2 is equal to 0। আশা করছি সবাই বুঝতে পারছো। তাহলে f of 2 এর মান পেলাম -16 প্লাস 4k। তাহলে আমরা f of 2 এর স্থলে আমরা -16 প্লাস 4k লিখে দেই is equal to 0। ডান সাইডে আমাদের কি আছে, 0 আছে। 4k আমরা বাম সাইডে রেখে দিলাম, 4k is equal to মাইনাসের 16 ডান সাইডে গেলে কি হবে, প্লাসের 16, প্লাস লেখার দরকার নেই। তাহলে এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি, k is equal to, k এর সাথে 4 গুণ আকারে ছিল, যখন আমরা এটাকে পক্ষান্তর করব তখন এটা হবে 16 ডিভাইডেড বাই 4। অর্থাৎ যদি বাম সাইডে গুণ আকারে থাকে ডান সাইডে চলে গেলে হবে ভাগ, যদি যোগ থাকে ডান সাইডে নিয়ে গেলে আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে, অথবা বিয়োগ যদি থাকে ডান সাইডে নিয়ে আমাদের কি করতে হবে, যোগ করে দিতে হবে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ করি 16 ভাগ 4, দ্যাট মিন্স কত হবে, 4 হবে। সুতরাং k is equal to 4। অর্থাৎ আমরা লিখে দিতে পারি k এর মান 4 হলে f of 2 is equal to 0 হবে। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, যদি আমরা এই ফাংশনে f of a, এই ফাংশনে k এর স্থলে আমরা 4 বসিয়ে দেই, k এর স্থলে 4 বসিয়ে দেই এবং a এর স্থলে যদি 2 বসিয়ে দেই, তাহলে টোটালটা যদি ক্যালকুলেশন করি আলটিমেটলি আমরা পাবো 0। তাহলে আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো, k এর মান 4 হলে f of 2 is equal to 0 হয়ে যাবে। চলো এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। খ নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেট ফাংশন এই অধ্যায়টি থেকে আমরা যখনই সৃজনশীল প্রশ্ন আসতে দেখি তার সময় দেখতে পাই 2 পাওয়ার n কে সমর্থন করে এরকম টাইপের প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিভিন্ন বোর্ডে আসতে দেখি। তাহলে চলো এটি আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে বলছে p of a নির্ণয় করে, অর্থাৎ a এর শক্তি সেট বাইর করতে হবে। দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে p of a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। আমরা আগে লিখে নেই, দেওয়া আছে a is equal to x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং 2 less than or equal x less than or equal 7, যেটা আছে আমরা ওইটা লিখে দিলাম। যেহেতু আমার এখানে a এর সেট লাগবে p of a, তার মানে a এর শক্তি সেট বাইর করা লাগবে, তাহলে আমরা এটা আগে লিখে নিলাম। তারপরে আমরা জানি n মানে হলো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলা, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে আল্লাহর দুনিয়ায় যত সংখ্যা আছে সবগুলো আমরা লিখতে পারি। যদিও আমরা সবগুলো লেখা সম্ভব হয়ে উঠবে না, তাহলে আমরা ডট 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 দিয়ে রেখে দেব। 1 2 3 4 5 আমরা ডট 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 দিয়ে রেখে দিলাম। তাহলে এই সংখ্যাগুলো হলো আমার স্বাভাবিক সংখ্যা। আর সেট কে প্রকাশ করতে হলে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। তার পরবর্তীতে দেখো আমরা ওইটা থেকে কি লিখতে পারি,
সুতরাং আমরা লিখতে পারি, এখানে শর্ত আছে দুইটা x মৌলিক সংখ্যা এবং 2 এর সমান অথবা বড়, 7 এর সমান অথবা 7 এর চেয়ে ছোট হতে হবে সংখ্যাগুলা। তাহলে আমরা লিখতে পারি 2, 3, 5, 7। এখানে দেখো তো 2, যেহেতু আমার শর্তে বলা হয়েছে 2 সহ আমরা নিতে পারবো 2 এর চেয়ে বড় অথবা 2 এর সমান, তাহলে আমরা 2 নিয়ে নিলাম। 2 এর চেয়ে বড় 3, আবার 2 এর চেয়ে বড় 5 নিতে পারি। 7 এর চেয়ে ছোট অথবা 7 এর সমান, তাহলে আমরা 7ও নিতে পারি। তাহলে এটা ছিল এ এর সেট গঠন পদ্ধতি। একে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিলাম। উপাদান সংখ্যা পেলাম আমরা 2, 3, 5, 7। এখন আমরা p of a নির্ণয় করার চেষ্টা করি। সুতরাং p of a is equal to, সেকেন্ড ব্র্যাকেট আমরা 2টা দিয়ে দেব। তারপরে আমরা একবার একবার করে লিখে দিব 2, 3, 5, 7। যেহেতু আমার একবার একবার করে লেখা শেষ, তারপরে আমরা দুইবার দুইবার করে লিখে দিব, অর্থাৎ দুইটা সংখ্যা করে লিখতে থাকবো। 2, 3, 2, 5, 2, 7। প্রথমত আমরা লিখলাম 2, 3, 2, 5, 2, 7। তারপরে আমরা লিখতে পারি 3, 5, 3, 5, 3, 7। তারপরে আমরা লিখতে পারি 5, 7। তাহলে এখন দেখো তো দুইবার দুইবার করে লেখা শেষ। প্রথমত লিখলাম 2, 3, 2, 5, 2, 7, 2, 3, 2, 5, 2, 7, 3, 5, 3, 7, 5, 7। তার পরবর্তীতে আমাদের কি করতে হবে? তিনবার তিনবার করে লিখতে হবে। তাহলে তিনবার করে লিখতে হলে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজে লিখতে পারি। 2, 3, 5, 7। প্রথমত আমরা প্রথম 3টা নিয়ে যে সেট গঠিত হবে ওইটা লিখবো 2, 3, 5। তার পরবর্তীতে প্রথম 2টা এবং শেষেরটা 2, 3, 7। তারপরে কি লিখতে পারি? প্রথমটা, তৃতীয়টা এবং চতুর্থটা 2, 5, 7। তার পরবর্তীতে আমরা অলরেডি এখানে আছে 3, 5, 7, 3, 5, 7 ওইটা লিখে দিতে পারি। তারপরে যেহেতু তিনবার করে লেখা শেষ, তারপরে আমরা 4টা লিখে দিতে পারি 2, 3, 5, 7, 2, 3, 5, 7। তারপরে আমরা একটা ফাঁকা সেট দিয়ে দিতে পারি। এখন এখানে খেয়াল করো তো, এখানে এর উপাদান সংখ্যা ছিল 1, 2, 3, 4, 4টি। এখানে p of a এর উপাদান সংখ্যা কয়টি হওয়া উচিত? আমরা জানি একটা ফর্মুলা আছে 2 power n, 2 power n, যেখানে n হলো উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কত? এখানে উপাদান সংখ্যা হলো 4। তাহলে আমরা n এর জায়গায় 4 বসিয়ে দিলাম। তার মানে 2 power 4, দ্যাট মিন্স কত? 16। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম a এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 16টি। তাহলে আমরা কাউন্ট করে নেই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ফাঁকা সেট সহ আমাদের গণনা করতে হবে।
তাহলে এখানে যেহেতু 16টি উপাদান সংখ্যা রয়েছে, তাহলে আমরা বলতে পারি আমাদের অঙ্কটি অর্থাৎ পি অফ এ নির্ণয় করা সঠিক হয়েছে। এখন আমরা লিখতে পারি, এখানে দেখো বলা হয়েছে এ সেটের উপাদান সংখ্যা n হলে আমরা লিখে দিব এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু, এখানে n এর মান কত 4, এখানে 4 লিখলাম। তারপরে সুতরাং পি অফ এ সেটের উপাদান সংখ্যা 16, যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে 2 পাওয়ার n, এখানে প্রথমত 2 বসিয়ে দিলাম, তারপরে তার উপরে পাওয়ার কত দিলে 16 হবে, তার উপরে পাওয়ার 4 দিলে 16 হবে। 2 যেভাবে আছে ওইভাবে লিখলাম। 4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো, এখানে আছে n ইকুয়াল টু 4, তাহলে 4 এর পরিবর্তে আমরা n লিখে দিতে পারি, রাইট? তাহলে আমরা এখন লিখে দিতে পারি সুতরাং এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। আশা করছি সবাই এই অঙ্কটি বুঝতে পারছো। তাহলে এখানে বলছে আমাদেরকে দেখাও, এটি দেখানো হলো। চলো এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। গতে বলা হয়েছে f of x inverse 1 plus 1 divided by f of x inverse 1 minus 1 is equal to 2 হলে x এর মান নির্ণয় করো। এখান থেকে আমাদের একটা বিষয় জানতে হবে, x inverse 1 ওই কথাটির মানে কি? তার মানে হলো x নিচে আছে, তাহলে উপরে আমরা 1 দিয়ে দিতে পারি, 1 ডিভাইডেড বাই x। যদি আমার এরকম ভাবে থাকে x ইনভার্স 2, তার মানে x এবং 2 নিচে আছে, x 2 উপরে পাওয়ার 2, উপরে আমরা কত দিতে পারি 1 দিতে পারি। এরকম ভাবে যদি থাকে x ইনভার্স 3, তার মানে x এবং 3 নিচে আছে, x পাওয়ার 3 কোথায় আছে নিচে আছে, উপরে আমরা 1 দিয়ে দিব। তাহলে ইনভার্সের পরিবর্তে আমরা নিচে পাঠিয়ে দিতে পারি। ধরো তোমাকে এখানে বলা হলো 5 ইনভার্স 1, তাহলে আমরা লিখতে পারি 5 এবং 1 নিচে আছে, উপরে আমরা 1 দিয়ে দিতে পারি। কিন্তু 5 পাওয়ার 1 দ্যাট মিন্স 5, তাহলে 1 লেখার কোনো দরকার নেই, আমরা উপরে 1 আছে 1 লিখে দিব। আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন এই গ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখন দেখো উপরে উদ্দীপকে আমাদের দেয়া আছে f of x, গ দেওয়া আছে f of x is equal to 4x minus 5 divided by 3x minus 2, এটা দেয়া আছে। এখানে আমাদের প্রদত্ত রাশি যেটা দেয়া আছে f of x inverse 1 plus 1 divided by f of x inverse 1 minus 1 is equal to 2 হলে আমরা লিখলাম দেওয়া আছে f of x equal to 4x minus 5 divided by 3x minus 2। তার পরবর্তীতে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে f of x inverse 1 বাহির করা। যদি আমরা f of x inverse 1 বাহির করতে পারি, তাহলে আমরা f of x inverse 1 এর জায়গায় f of x inverse 1 এর মান বসিয়ে দিতে পারবো, রাইট? তাহলে চলো প্রথমত আমরা f of x inverse 1 বাহির করার চেষ্টা করি। সুতরাং f of x inverse 1, আমি আগেই বলে দিছি তোমাদেরকে x inverse 1 that means x এবং 1 কোথায় আছে? হরে আছে, উপরে আমরা 1 দিয়ে দিব। কিন্তু x পাওয়ার 1 that means x ই আসবে, উপরে 1। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? x ইনভার্স 1, তার মানে হলো 1 ডিভাইডেড বাই x,
x ইনভার্স 1 তার মানে হলো 1 ডিভাইডেড বাই x। এখানে দেখো f আছে, তার সাথে আছে x, এখানে আছে f, তার সাথে x ইনভার্স 1, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই x। আমরা x এর স্থলে কি বসিয়ে দিব? 1 ডিভাইডেড বাই x বসিয়ে দিব। 1 ডিভাইডেড বাই x ও বসাতে পারো, অথবা তোমরা চাইলে x ইনভার্স 1 ও বসাতে পারো। তাহলে চলো আমরা 4 যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। x এর স্থলে x ইনভার্স 1 বসিয়ে দিব, অথবা 1 বাই x বসিয়ে দিব। আমরা 1 বাই x বসিয়ে দিই, -5 3 ইন্টু x এর স্থলে 1 ডিভাইডেড বাই x বসিয়ে দিব, -2। এখন 4 ইন্টু 1 ডিভাইডেড বাই x, এটা সব সময় উপরের সংখ্যা। 4 ইন্টু 1 তার মানে হলো 4, নিচে আছে x, -5 যেভাবে আছে লিখলাম। এটা উপরের সংখ্যা 3 ইন্টু 1, তাহলে আমরা কত পাবো? 3 ডিভাইডেড বাই x, -2, এতটুকু লিখলাম। তার পরবর্তীতে আমাদের কি কাজ? এখান থেকে আমরা লসাগু নিব। লসাগু হবে আমাদের x, x ভাগ x যদি করি তাহলে কত আসবে? 1, 1 এর সাথে যদি 4 গুণ করে দেই তাহলে আসবে 4, মাইনাস, এটা যেহেতু আমাদের লসাগু, লসাগুর সাথে উপরের সংখ্যা ডিরেক্ট কি হবে? গুণ হবে, 5x। আশা করি বুঝতে পারছো সবাই। তার পরবর্তীতে আমরা এখান থেকে একইভাবে লসাগু নিয়ে নিব। এখানে লসাগু আসবে x, x ডিভাইডেড বাই x, তার মানে আসবে 1, 1 এর সাথে যদি আমরা 3 গুণ করে দেই তাহলে কত পাবো? 3, মাইনাস, এটা যেহেতু উপরের সংখ্যা, লসাগু উপরের সংখ্যার সাথে ডিরেক্ট কি হবে? গুণ হবে, তাহলে আমরা গুণ করে দেই 2 ইন্টু x, দ্যাট মিন্স টুয়াইস x। প্রথমত আমরা উপরেরটা লিখে দিব 4 মাইনাস 5x ডিভাইডেড বাই x ইন্টু, ভাগের পরিবর্তে আমরা কি দিয়ে দিলাম? গুণ দিয়ে দিলাম। গুণ দেওয়ার কারণে আমাদেরকে এটাকে উপরে তুলতে হবে, x, 3 মাইনাস 2x, ওইটাকে আমাদের নিচে নামিয়ে দিতে হবে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তার পরবর্তীতে আমরা এটা কাটা দিতে পারি। আলটিমেটলি আমাদের কি থাকলো? 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস টুয়াইস x। আমরা এখন যে আলটিমেট মানটা পেলাম ওইটা হলো f of x ইনভার্স 1 এর মান। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা f of x ইনভার্স 1 এর জায়গায় বসিয়ে দিব এই মানটুকু, 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস টুয়াইস x। আমরা এইদিকে অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। প্রদত্ত রাশি f of x inverse 1 plus 1, f of x inverse 1 minus 1 is equal to আছে 2। f of x inverse 1 এর পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারি 4 minus 5x divided by 3 minus twice x। একইভাবে এখানে আমরা বসিয়ে দিতে পারি f of x inverse 1 এর স্থলে 4 minus 5x divided by 3 minus twice x minus 1 is equal to 2। তার পরবর্তীতে আমরা কি করতে পারি? এখান থেকে লসাগু নিতে পারি। লসাগু হবে 3 minus twice x, 3 minus twice x divided by 3 minus twice x যদি করি তাহলে আমরা পাবো 1, 1 এর সাথে 4 minus 5x গুণ করলে আসবে 4 minus 5x, রাইট? আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তার পরবর্তীতে এই লসাগু 1 এর সাথে কি হবে? গুণ হবে। যেহেতু 1 উপরের সংখ্যা, 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে কি হবে? যা গুণ করব ওই সংখ্যাটি হবে। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস লিখে দিলাম 3 মাইনাস টুয়াইস x, 3 মাইনাস টুয়াইস x। একইভাবে আমরা নিচে কি লসাগু হবে? 3 মাইনাস টুয়াইস x লসাগু নিয়ে নিলাম। লসাগু 3 মাইনাস টুয়াইস x ভাগ 3 মাইনাস টুয়াইস x পাবো কত? 1,
1 এর সাথে যদি 4 - 5x গুণ করে দিই তাহলে কত আসবে 4 - 5x। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস যদি কোনো জায়গায় দেখো তাহলে তোমাদেরকে কি হতে হবে, সাবধান হয়ে যেতে হবে। তাহলে আমরা -1 লিখে দিলাম, 1 এর সাথে 3 - 2x কি হবে, গুণ হবে। আমরা গুণ আকারে প্রথমত দেখাবো 3 - 2x, তার পরবর্তীতে আমরা ক্যালকুলেশন টুকু করে নেব। যেহেতু এখানে প্লাসের 1 ছিল বিদায় আমি ডিরেক্ট 3 - 2x গুণ করে দিয়েছি। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস, 1 এবং 2x গুণ করলে কি হবে, 2x হবে, রাইট। একইভাবে আমরা উপরে 3 - 2x আছে লিখলাম, যা আছে তাই লিখলাম, 3 - 2x। উপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, 4 আর 3 কত, 7, এখানে লিখলাম 7, মাইনাসের 5x, মাইনাসের 2x, মাইনাসের 5টা x এবং মাইনাসের 2টা x, মাইনাসের কয়টা x হবে, 7টা x, রাইট। আমাদের ডান সাইডে আছে 2, লিখে দিলাম। তার পরবর্তীতে আমরা দেখো কিভাবে ওইটা ক্যালকুলেশন করি। 3 - 2x আছে, উপরে আছে 7 - 7x ডিভাইডেড বাই 3 - 2x। এখানে দেখো আছে 4, ওইটা প্লাসের, এবং মাইনাসের আছে 3, 4 থেকে 3 যদি মাইনাস করে দিই তাহলে আসবে কত, 1। এখানে আছে মাইনাসের 5x, এখানে আছে প্লাসের 2x। ওইটা যদি আমরা ক্যালকুলেশন করে নেই তাহলে পাবো মাইনাসের 3x ইজ ইকুয়াল টু কত, 2। এখন ওইটাকে আগের নিয়মে আমরা ভাগের পরিবর্তে গুণ বসিয়ে দেব। 7 - 7x, প্রথমত উপরের যেটুকু আছে ওইটুকু লিখলাম 3 - 2x ইনটু, ভাগের পরিবর্তে গুণ দিয়ে দিলাম। তারপরে 3 - 2x উপরে নিয়ে নিতে হবে 1 - 3x, নিচে আমরা নামিয়ে দিলাম। এখানে আছে 2, যেভাবে আছে ওইভাবে লিখলাম। এখন দেখো 3 - 2x, এখানে আছে 3 - 2x, তাহলে উভয়টা কাটা যাবে। এখানে আছে 7 - 7x ডিভাইডেড বাই 1 - 3x ইজ ইকুয়াল টু 2। এখন আমরা আর গুণন করে দিতে পারি, ওইটার সাথে গুণ, 2 নিচে মনে মনে কি আছে, 1 আছে, 1 এর সাথে 7 - 7x কি হবে, গুণ হবে। 7 - 7x 1 এর সাথে যদি গুণ করি তাহলে কি আসবে, 7 - 7x ই আসবে। 2 এর সাথে আমরা 1 - 3x গুণ করে দেব, তাহলে কি পাবো দেখো, 7 - 7x যেভাবে আছে ওইভাবে লিখলাম। 2 এর সাথে 1 যদি গুণ করি, 2 প্লাসে মাইনাসে মাইনাস, 3x এর সাথে যদি 2 গুণ করি তাহলে আসবে 6x, রাইট। এখান থেকে সবগুলা যদি আমরা এক সাইডে নিয়ে আসি, 7 - 7x মাইনাস 2 প্লাসের 6x ইজ ইকুয়াল টু 0। ডান সাইডে ছিল প্লাসের 2, বাম সাইডে নিয়ে আসলাম, মাইনাসের 2 হয়ে গেল। ডান সাইডে ছিল মাইনাসের 6x, বাম সাইডে নিয়ে আসলাম, প্লাসের 6x হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো 7 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কত পাবো, 5 পাবো প্লাসের। যেহেতু বড়টার সামনে কি আছে, বড় সংখ্যাটির সামনে প্লাস আছে, তাহলে এটা হবে প্লাসের মান। এখানে আছে মাইনাসের 7x, এখানে আছে প্লাসের 6x, তাহলে আমরা কি পাবো, মাইনাসের x ইজ ইকুয়াল টু 0, 5 ইজ ইকুয়াল টু x। x টা যদি আমরা
ডান সাইডে নিয়ে নেই তাহলে কি হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে। তাহলে আমরা আলটিমেটলি পেলাম x ইজ ইকুয়াল টু 5। ওইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই আমার আজকের ক্লাসটি বুঝতে পারছো। যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের সমস্যার কথা আমাকে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।